আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি দারুণ কাজ শিখব। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন। ভগ্নাংশ সিস্টেমে উপরে বাংলা তারিখ এবং নিচে ইংলিশ তারিখ। সরকারি অনেক চিঠিতে কিন্তু এই ধরনের লেখা থাকে। তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এই ধরনের লেখা কিভাবে লেখা যায়। তো আজকে আমরা সেটি শিখব। চলুন সরাসরি স্ক্রিন থেকে আমরা এই বিষয়টি দেখে নিই। তো আমার কাছে একটি দাপ্তরিক চিঠি দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু এখানে তারিখ লেখা আছে, আর ভগ্নাংশ সিস্টেমে কিন্তু উপরে দেখুন আপনার বাংলা তারিখ লেখা আছে, আর নিচে হচ্ছে ইংলিশ তারিখ দেওয়া আছে। তো এটি কিভাবে করা যায় সেটি আমরা শিখে নিই। তো আমি এই জন্য একটি নতুন ডকুমেন্টস ক্রিয়েট করছি। আমি একটি নতুন ডকুমেন্টস এখানে ক্রিয়েট করলাম। দেন এইখানে অনেক কিন্তু সিস্টেম আছে, অনেক পদ্ধতিতে লেখা যায়। তো আমি সচরাচর যেই পদ্ধতিতে লিখি, যেটা আমার কাছে সহজ মনে হয়, আমি সেই পদ্ধতি আপনাদেরকে শেখাবো। তো এটি করার জন্য আপনি ইনসার্ট মেনুতে আসবেন, দেন এখান থেকে আসবেন হচ্ছে ইকুয়েশানে আসার পরে আপনি প্রথমে তারিখ, এই বক্সের মধ্যে আপনি তারিখ লিখবেন। তো যদি আপনারা অভ্র কিবোর্ডে লিখতে চান তাহলে কিন্তু আপনি অভ্রতে বাংলা করে সরাসরি আপনি এখানে লিখতে পারবেন। তো আমি যেহেতু বিজয় কিবোর্ডে লিখব, তো বিজয় ইউনিকোডে লেখার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি দিবেন। তো আমি কন্ট্রোল অল্টার ভি চাপ দিলাম, দেওয়ার পরে আমি এখানে সিম্পলি তারিখ লিখব। আমি এখানে তারিখ লিখলাম। তারিখ লেখার পরে আমাকে এখানে কিন্তু একটি ফ্র্যাকশান অ্যাড করতে হবে। তো আমরা এই যে ফ্র্যাকশান থেকে প্রথম আমরা এই ফ্র্যাকশানটা এখানে অ্যাড করব। তো এটি ক্লিক করলাম। দেন এরপরে উপরের ঘরে আমি এখানে আজকে তারিখটা লিখবো 11 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। এরপরে আপনি নিচের এই ঘরে ক্লিক করবেন। নিচের ঘরে ক্লিক করার পর আপনি ইংলিশ তারিখটি বসিয়ে দেবেন, 26 জুলাই 2026 খ্রিস্টাব্দ। দেখুন এটি কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু লিখতে পারি। তো এটি ইতালিক দেখাচ্ছে, আপনি এটিকে সিলেক্ট করে এই ইতালিকটা উঠিয়ে দেবেন। আইতে ক্লিক করার পরে দেখুন এটি কিন্তু স্বাভাবিক অবস্থায় এখন লেখা সুন্দরভাবে লেখা দেখাচ্ছে। আপনার যেখানে দরকার আপনি কিন্তু এইভাবে আপনি কিন্তু ভগ্নাংশ সিস্টেমে আপনি কিন্তু তারিখ লিখতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।